আপনি কি জানেন যে আপনার ইউটিউব চ্যানেলের কমিউনিটি ট্যাব কতটা ইম্পর্টেন্ট? আপনার ইউটিউব চ্যানেলে কমিউনিটি ট্যাব দিয়ে আপনি অন্য কোনো ভিডিওর প্রমোশন করতে পারবেন, অন্য কোনো চ্যানেলের প্রমোশন করতে পারবেন। আপনার যদি অন্য কোনো চ্যানেল থাকে আপনি সেখানেও সাবস্ক্রাইবার পুশ করতে পারবেন। আপনার অন্য কোনো প্ল্যাটফর্মের প্রমোশনও করতে পারবেন। আপনার যদি ফেসবুক অ্যাকাউন্ট কিংবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি সেখানেও ফলোয়ার আনতে পারবেন জাস্ট এ কমিউনিটি ট্যাব দিয়ে। কিন্তু আপনি কি এটা জানেন যে কমিউনিটি ট্যাবে যদি সঠিকভাবে পোস্ট না করেন, আপনি যদি ভুলভাল পোস্ট করেন তাহলে আপনার কমেন্ট ট্যাবের পোস্টের রিচ কমে যাবে। ইউটিউব আপনার কমেন্ট ট্যাবগুলো মানুষের কাছে পৌঁছাবে না, মানুষের কাছে দেবে না। যেরকম আপনার ইউটিউবের রিচ কমে যায়, ইউটিউবের ভিডিওর ইমপ্রেশন মানুষের কাছে দেয় না, ঠিক সেই রকম আপনি যদি কমেন্ট ট্যাবে ভুলভাল পোস্ট করেন তাহলে আপনার কমেন্ট ট্যাবের রিচ কমে যাবে। সো ভিডিওটা অবশ্যই একটু ভালো করে দেখবেন। আর কমেন্ট ট্যাব পাওয়া যায় যখন চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার হয়ে যায় তখনই কমেন্ট ট্যাব চলে আসে। বাট অনেকে আবার প্রশ্ন করেন যে ভাই আমার চ্যানেলতে 1000 সাবস্ক্রাইবার চলে আসছে, আমি এখনও কমেন্ট ট্যাব কেন পেলাম না? তার কারণ হচ্ছে একটু সময় নেয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ কিংবা 3 সপ্তাহ সময় নিতে পারে, তারপরে আপনার চ্যানেলে কমেন্ট ট্যাব অ্যানাবল হয়ে যাবে। তবে এইখানে আপনাকে ভালোভাবে পোস্ট করতে হবে। আমি যে কথাগুলো বলবো সেগুলো একটু ভালো করে শুনবেন যে আপনাকে কিভাবে পোস্ট করতে হবে। অনেকে আছে যারা কমেন্ট ট্যাব পাওয়ার পরে ইচ্ছা মতো পোস্ট করে, লিঙ্ক টিঙ্ক শেয়ার করে, কোনো ভিডিও আপলোড করলে একবারে ডিরেক্টলি লিঙ্ক শেয়ার করে দেয়। আসলে এইভাবে পোস্ট করা যাবে না। আপনার চ্যানেলে যেরকম আপনি ভিডিও আপলোড করার সময় সতর্ক থাকেন যে এই টাইপের ভিডিও দিলে হবে কি হবে না, ঠিক সেরকম আপনার চ্যানেলে কমেন্ট ট্যাবে পোস্ট করার সময় সতর্ক থাকতে হবে। নাহলে কিন্তু আপনার কমেন্ট ট্যাবও ডাউন হয়ে যাবে, মানুষের কাছে কিন্তু কমেন্ট ট্যাব যাবে না। মানুষজন যখন আপনার কমেন্ট ট্যাবের প্রতি ইন্টারেস্টেড না হবে তখন কিন্তু ইউটিউব আপনার কমেন্ট ট্যাবটাকে ডাউন করে দেবে। ঠিক আছে? তো এইখানে রিচের একটা র্যাঙ্ক আছে। আমি এটা বলবো যে আসলে কোন পোস্টের রিচ সব থেকে বেশি, আপনাকে কীভাবে পোস্ট করতে হবে। নর্মালি বলি যে আপনি যদি ডিরেক্টলি লিঙ্ক শেয়ার করেন, লিঙ্ক দিয়ে যদি পোস্ট করে দেন, ওই যে ভিডিও লিঙ্ক শেয়ার করেন, তাহলে আপনার কমেন্ট ট্যাবের রিচ সব থেকে কম হবে। লিঙ্ক শেয়ার কোনো মতেই করা যাবে না। আপনি কমেন্ট ট্যাবে কোনো রকম লিঙ্ক শেয়ার করবেন না। তাহলে বলতে পারেন যে কীভাবে শেয়ার করবো? আপনি লিঙ্ক দিতে পারবেন, কিন্তু সাপোজ আপনি একটা ভিডিওর প্রমোশন করতে যাচ্ছেন, আপনার চ্যানেলে একটা নতুন একটা ভিডিও আপলোড করছেন, আপনি সেই ভিডিওটার একটা পোস্ট কমেন্ট ট্যাবে দিতে যাচ্ছেন, তখন আপনি কীভাবে দিবেন? অনেক উপায়ে দেওয়া যায়, তবে সবথেকে খাস্তা উপায় হচ্ছে যে আপনি একটা ক্যাপশন দিবেন এবং নিচে লিঙ্ক দেবেন এবং পিকচার, ওইখান থেকে পিকচার অ্যাড করে দিবেন। ঠিক আছে? ওইখান থেকে ডিরেক্টলি লিঙ্ক পোস্ট করে দিবেন না, ওইখানে অবশ্যই আপনারা পিকচার দিয়ে দিবেন। আপনি যে টাইপের পোস্ট দিয়েছেন আপনার ইউটিউব চ্যানেলে, যে ভিডিও আপনি আপলোড করছেন, সেই ভিডিওর যে এক্সাইটিং যে মোমেন্টটা আছে, যেটা আসলে দেখে ওই কমেন্ট ট্যাবটা দেখে আপনার ভিডিওটা মানুষজন যাতে দেখে, এইরকম একটা পিকচার আপনি সেখানে শেয়ার করবেন। ঠিক আছে? ডিরেক্টলি লিঙ্ক শেয়ার করবেন না। 2 নাম্বার হচ্ছে আপনি এটাও নাও করতে পারেন। এটা না করে আপনি আরও একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি যখন কমেন্ট ট্যাবে পোস্ট দিবেন কোনো রকম লিঙ্ক দেবেন না। যেমন আপনার নিজের ফটো কিংবা আপনি যে টাইপের ভিডিও আপলোড করছেন চ্যানেলে, সেই টাইপের একটা ফটো দিয়ে আপনি জাস্ট এটা বলতে পারেন যে চ্যানেলে ভিডিও আপলোড হয়ে গেছে অলরেডি। মানে এই টাইপের একটা দিবেন যাতে মানুষজন ওইখান থেকে চ্যানেলে চলে যায়। আপনি নিজেই টেস্ট করে দেখবেন যে আপনি যখন লিঙ্ক দেবেন, কমেন্ট ট্যাবে যখন লিঙ্ক শেয়ার করবেন, আমার কিন্তু 1 বছরের এক্সপিরিয়েন্স না, বিগত 2.5 বছর ধরে আমি কমেন্ট ট্যাবে পোস্ট করি। তো সেই এক্সপিরিয়েন্স আমার আছে। আমি কিছু ভুল করছি প্রথম দিকে, যেগুলো আসলে আপনার সাথে শেয়ার করছি। তো আপনি দেখবেন যে আপনি কমেন্ট ট্যাবে ডিরেক্টলি লিঙ্ক শেয়ার করবেন, তখন দেখবেন ওটা রিচ অনেক কম। কিন্তু আপনি যদি একটা ফটো কিংবা জাস্ট ফটো দিয়ে যদি লিঙ্ক শেয়ার করেন, সেটা রিচ আরও একটু বেশি হবে। আপনি যদি লিঙ্ক ছাড়া যদি শুধুমাত্র ফটো পোস্ট করেন তাহলে সেটা রিচ আরও বেশি হবে। আর আপনি যদি পোল শেয়ার করেন, কমেন্ট ট্যাবে কিন্তু পোল শেয়ার করা যায়, তাহলে সেটা রিচ আরও বেশি হবে। এটা হচ্ছে র্যাঙ্ক আর কি। ঠিক আছে? দেখবেন যে পোলের যে পোলগুলো আপনি শেয়ার করেন সেগুলোর রিচ সব থেকে বেশি হয়। আমি প্রমাণ আপনাদের স্ক্রিনেই দিয়ে দিচ্ছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো এইগুলো আসলে রিচ অনেক বেশি হয় কমেন্ট ট্যাবে। তো আপনারা এইভাবে পোস্ট করবেন। সব থেকে বেস্ট উপায় হচ্ছে কমেন্ট ট্যাবে আপনারা যখন কোনো কিছু পোস্ট দিবেন সেখানে লিঙ্ক না রাখা, কোনো রকম লিঙ্ক রাখবেন না, তাহলে ওইটা রিচ বেশি হবে। ঠিক আছে? আর অনেকে আছেন যারা কমেন্ট ট্যাবকে ইউজ করেন না, আসলে এটা অনেক বড় একটা ভুল। আপনি যদি কমেন্ট ট্যাবে পেয়ে থাকেন তাহলে অবশ্যই এটা ইউজ করবেন, পোস্ট অবশ্যই করবেন আপনি। কিংবা আপনার যদি অন্য কোনো চ্যানেল থাকে সেখানে এক্সাইটিং কোনো ভিডিও আপলোড করলে, নর্মাল কোনো ভিডিও আপলোড করলে দেবেন না, এক্সাইটিং কোনো ভিডিও আপলোড করলে সেটার প্রমোশন আপনি অবশ্যই করবেন। কিংবা আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রমোশনও করতে পারেন। এটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারেন। এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আপনি যদি ইউটিউবে কোনো একটা ভিডিও আপলোড করবেন, ওই ভিডিও আপলোড করার 3-4 মিনিটের মধ্যে আপনার ওই ভিডিওর প্রমোশনটা কমেন্ট ট্যাবে অবশ্যই করবেন। কেন করবেন সেটারও কারণ আছে, কারণ আপনার ওই পোস্টে
30 মিনিটের মধ্যে যদি ভালো পরিমাণে ভিউ চলে আসে তাহলে ইউটিউব নিজে আপনার ওই ভিডিওগুলো পোস্ট করবে। এগুলো নিয়ে আমি অলরেডি অনেক ভিডিওতে কথা বলছি এর আগে। তবে এইটুকু জাস্ট জেনে রাখুন যে আপনি যখন চ্যানেলে কোনো ভিডিও আপলোড করবেন, ভিডিও আপলোড করার 5 মিনিটের মধ্যে আপনার কমিউনিটি ট্যাবে ওই ভিডিওর প্রমোশন আপনি করে ফেলবেন, ঠিক আছে? যেন 30 মিনিটের মধ্যে আপনার কমিউনিটি ট্যাব থেকেও কিছু ভিউজ ওই ভিডিওতে যায়। এবং আরও একটা ইম্পর্টেন্ট বিষয় আছে যেটা আপনি অবশ্যই করবেন, সেটা হচ্ছে আপনার চ্যানেলে যেসব পুরাতন ডাউন ভিডিও আছে, যে ভিডিওগুলো অনেক পুরাতন, অনেক ভালো ভিডিও, বাট ভিডিওগুলো ডাউন হয়ে গেছে, ভিডিওতে আর ভিউজ আসতেছে না, আপনারা সেই ভিডিওগুলো আপনার কমেন্ট ট্যাবে প্রমোশন করবেন এবং সেখানে অবশ্যই লিঙ্ক শেয়ার করবেন, নাহলে তো মানুষজন বুঝবে না আপনি কোন ভিডিওটা প্রমোশন করছেন। প্রথমে কিছু লিখবেন, তারপর ভিডিও লিঙ্কটা দিবেন, তারপর নিচে পিকচার, কোনো একটা পিকচার অ্যাড করে দিবেন। ডিরেক্টলি লিঙ্ক শেয়ার করবেন না, বাট এরকম পিকচার অ্যাড করে উপরে ক্যাপশনে লিঙ্ক শেয়ার করে দিবেন। তাহলে দেখবেন যে ওই ভিডিওগুলো আবার ভিউজ আসতেছে। এবং আমি আরও একটা জিনিস খেয়াল করছি যে যখন পুরাতন কোনো ভিডিও, এরকম ডাউন ভিডিও যখন প্রমোশন করা হয়, তখন কিছুটা ভিউজ আসার পরে ইউটিউব নিজেই ওই ভিডিওটা পুশ করতে থাকে। অর্থাৎ আপনি একটা ধাক্কা দিয়ে দিলেন, তারপর ইউটিউব ওই ভিডিওকে আস্তে আস্তে ধাক্কা দিতে থাকে এবং ওই ভিডিওতে ভিউজ আসতেই থাকে। আপনারা এটা চেক করে দেখতে পারেন, আমি চেক করে দেখছি এবং এটা কাজ করে। তো এতটুকুই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর আমি যে কথাগুলো বললাম সেগুলো টেস্ট করে তো অন্তত দেখেন, আপনার চ্যানেলে টেস্ট করে দেখেন, যদি কমেন্টটা পেয়ে থাকেন। যদি না পেয়ে থাকেন তাহলে ভালোভাবে কাজ করুন, 1000 সাবস্ক্রাইবার আগে গেইন করুন, তারপর চ্যানেলে কমেন্টটা অ্যানাবল হয়ে যাবে, তারপর এই কাজগুলো অবশ্যই করবেন। এবং এখানে আপনার ভিডিওর প্রমোশন, চ্যানেলের প্রমোশন, আপনার অন্য কোনো প্ল্যাটফর্মে প্রমোশন করে নিতে পারবেন। সো ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আমার নেক্সট কোনো ভিডিও মিস না হয়। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকেও ফলো করে রাখতে পারেন, সেখানে আমি মাঝে মাঝে ফটো ভিডিও পোস্ট করতে থাকি। আল্লাহ হাফেজ।